নওশাদ সিদ্দিকী বারাসাত রবীন্দ্র ভবনে কর্মী সভায় যোগদান করে আগামী লোকসভা নির্বাচনে নির্ভয়া লড়াইয়ে এগিয়ে যাওয়ার অক্সিজেন দিয়ে দিলেন এই দিন। অসৎ উপায়ে নয়, কারোর কাছ থেকে কোনো টাকা নিয়ে নয়, জনগণের জনপ্রতিনিধি হতে, জনগণের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে ভোটের লড়াইয়ে জয় নিশ্চিত করতে এগিয়ে চলবে দল। যেখানে বিজেপির 20 আসন এবং তৃণমূল কংগ্রেসের 42 আসবে প্রার্থীতে চমক থাকলেও আইএসএফ এর প্রার্থীতে কি চমক থাকবে তা এক্ষুনি প্রকাশ করতে রাজি নন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। বসিরহাটে তৃণমূল সাংসদ নুসরত জাহান সহ তৃণমূলের সেলিব্রিটি সাংসদ বিধায়করা টিকটক করে বলে অভিযোগ আগে করেছিলেন নওশাদ। আজও একই দাবি করলেন তিনি। বারাসাতে আইএসএফ এর প্রার্থী দিচ্ছেন, একই সাথে বসিরহাটও প্রার্থী দেওয়ার ব্যাপারে আশাবাদী নওশাদ। সেক্ষেত্রে বসিরহাটে কি কোনো চমক থাকতে পারে, এই প্রশ্নে তিনি বলেন, অপেক্ষা করুন, দেখতে পাবেন। এরা বঞ্চিত হচ্ছে, এদের যখন জনপ্রতিনিধিত্ব করার জন্য রাজনীতির ময়দানে আসছে তখনই ভয় পাচ্ছে। উন্নয়নমূলক কাজ করলে যে কেউ দাঁড়াতে পারে, তাহলে ভয় পাবার কি আছে? কাজ করবেন না, আর এদের বিপক্ষে যখন ভোটে দাঁড়াতে গেলি তখনই বলছে ভোট কাটবে। পার্টির প্রার্থী লিস্ট ঘোষণা হবে, অপেক্ষা করুন। আমি তো আমার দলকে কনভিন্স করাচ্ছি যে আমাকে ওখানে অনুমোদন দেওয়া। দেখুন, ইউসুফ পাঠানকে দিয়ে লাভ কি হবে সোসাইটির? উনি যদি নিয়মিত রাজনীতি করতেন, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হতো, বা বছর 5 বছর 3 যাই হোক না কেন রাজনীতির সাথে নিজে যুক্ত থাকতেন, আবার খেলাধুলা করতেন, তাহলে ওনাকে আমরা বলতাম না ঠিক আছে চমক হয়েছে। একজন ক্রিকেটার, উনি ব্যাট বল, ক্রিকেট, ফিল্ডিং, ছক্কা, এটা নিয়ে তিনি ভালো। পশ্চিমবাংলায় বিজেপি যে 20টা সিটের লিস্ট বার করেছে, আর তৃণমূল আজকে 42টা। সিটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বিজেপি আর তৃণমূলের মধ্যে একটু ভাগ করাকরি হচ্ছে, কে কটা সিট নিবি বলে নেই। কারণ যেই কোনো এক বিজেপির এক একে তার দলীয় কর্মীরা তাদের কার্যালয়ে ভরে তালা মেরে রাখলেন, তাকে আহ্বান দিচ্ছে। মানে আমি তাদের ব্যাপার কে কাকে দেবে, কিন্তু জাস্ট আমি বলছি লিস্ট দেখলে বোঝা যাবে কিছু সিট এরা ওদেরকে ছাড়তে চায় যে ওরা এদেরকে কিছু সিট গিফট করবে। এই তাদের বাইনারির পলিটিক্স বা এই ধরনের সিট সমঝোতা তাদের মধ্যে চলছে। বারাসাত থেকে রুদ্র সরকারের রিপোর্ট, সময়ের খবর।